जय जय राधे राधे कलि घोर कलि घोर मपदानी धनी धनी निशा निरेगा निरेगा निरेशा पाशा निधपा निधपा मारे गारे निरेशा कलि घोर कलि घोर कलि घोर निताई कलि घोर कलि घोर शिलो जग जग जाने गरो शिलो जग
মায়ের আমরা যে যেখানে যে অবস্থাতে আছি সকলে মিলে আমার সাথে একসাথে ঊর্ধ্বে দুটি বাহু তুলে সকলে এদিকে মায়েরা সকলে একবার বাহু তুলে দেখি উলুধ্বনি হবে কি ও জানে দণ্ডে দণ্ডে ভাবে সমবেত গৌর ভক্ত মন্ডলী আমার ভক্তিমতী মায়েরা সর্বপ্রথমে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন পরমদীন অধম সুজয় বলে ও তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের শ্রী চরণে রইল কোটি কোটি ধন্যবাদ। তার উপরে জানাই আমার শিক্ষাগুরু যাহার আশীর্বাদ মস্তকে লয়ে আজ আমি নববৃন্দাবন মাঝে দণ্ডায়মান এবং যিনি অন্তরের অন্তঃস্থলে উদ্ভাসিত হয়ে ওঠা কৃষ্ণ প্রেমকে আমার ছোট্ট হৃদয়ে ত্বরান্বিত করেছে আমার পরম শুদ্ধ গুরুদেব শ্রীমান অরুণ চন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের চরণে রইল আমার অনন্ত অনন্ত কোটি ধন্যবাদ। তার ভারে জানাই সাধু সাধু বৈষ্ণব মন্ডলী ব্রাহ্মণ মন্ডলী আমার পিতামাতার চরণে অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। ছোট ছোট ভাই বোনেদের প্রতি রইল আমার বুক ভরা ভালোবাসা, সমতুল্য ভাইদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন, আর হরিবাসরে আগত সমস্ত বয়োজ্যেষ্ঠ পিতামাতার চরণে রইল আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। আমি আপনাদের অধম সন্তান, তাই হরি কথা বলতে গিয়ে যদি কৃষ্ণ কথা বলতে গিয়ে যদি হরি কথার মধ্যে কৃষ্ণ কথার মধ্যে যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে নিজ নিজ সন্তান মনে করে ভাই দাদা মনে করে ক্ষমা করে দেবেন, কারণ আপনারাই পরম বৈষ্ণব। মাগো বৈষ্ণবের কৃপা ছাড়া হরি কৃপা হয় না, তাই অধম সন্তানটি এসেছে আপনাদের চরণে কৃপা পাওয়ার জন্য। কৃপা করে পাওয়ার নাম না। আজ থেকে আনুমানিক 540 বছর পূর্বে আমার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু সচির নন্দন নিমাই শিবাসের নাটুয়া গোড়া গদাধরের প্রাণবধুয়া নরহরির চিত্ত চোরা অদ্বৈতের আনানিধি আর আমার বিষ্ণু প্রিয়ার প্রাণনা বাবা রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দর। তাই শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি, সেই দুই তনু এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে তোহে হইল। আমার গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু আজ থেকে আনুমানিক 540 বছর পূর্বে নদিয়ার নবদ্বীপের মাটিতে, বাবা এই নবদ্বীপের মাটিতে আজ থেকে 540 বছর পূর্বে এক চৈতন্য মেঘের উদয় হয়েছিল। আচ্ছা বাবা, আকাশে যদি মেঘ জমে তবে কিসের সম্ভাবনা থাকে মা? আকাশে মেঘ জমলে কি হবে? বৃষ্টির সম্ভাবনা থাকে। কিন্তু আজ থেকে আনুমানিক 540 বছর পূর্বে নদিয়ার নবদ্বীপের মাটিতে এক চৈতন্য মেঘের আভাস হয়েছে। আর তার থেকে কি হলো না, বৃষ্টি নামল, বন্যা নেমে। আচ্ছা, অল্প বৃষ্টি হলে আমরা কি বুঝি মা? এই যে অল্প বৃষ্টি হয়েছে আমরা কি বুঝি? যদি অল্প বৃষ্টি হয় তাহলে একটা জিনিস ভালো বোঝা যায়, সেটা হচ্ছে কোন জায়গাটা উঁচু আর কোনটা নিচু। কারণ জলের ধর্ম হচ্ছে সর্বদাই নিম্ন দিকে ধাবিত হওয়া। তাই অল্প বৃষ্টি হলে আমরা বুঝতে পারি কোন জায়গাটা উঁচু আর কোনটা নিচু। কিন্তু বৃষ্টির পরিবর্তে যদি বন্যা নামে তাহলে কি আমরা বুঝতে পারবো কোন জায়গাটা উঁচু আর কোনটা নিচু? কোন জায়গাটা উঁচু কোনটা নিচু সেটা বুঝতে পারবো না। তাই আজ থেকে আনুমানিক 540 বছর পূর্বে নদিয়ার নবদ্বীপের মাটিতে এক চৈতন্য মেঘের আভাস ঘটেছিল। আর তার থেকে কি হলো? বৃষ্টি নামলো না, বন্যা নেমে। বৃষ্টি নয়, বন্যা নামলো।
তাহলে এই বন্যার জলে কি হয় বাবা? বন্যার জলে সমস্ত কিছুকে এক করে দেয়। আমরা বুঝতে পারবো না যেটা হচ্ছে ওটা নিচে। বন্যার জলে সমস্ত কিছুকে এক করে দেয়। আপনারা হয়তো বলবেন বাবা তুমি কোন উঁচু নিচুর কথা বলছো? আপনি কোন উঁচু নিচুর কথা বলছেন না? জানি তাই বাবা আপনি ব্রাহ্মণ, আপনি ভগবানের সেবা দেবেন, আর আমি নিচু জাতের সন্তান বলে কি পায়ের তলায় তলায় করতাম? আপনার বাড়িতে অনেক কিছু আছে, আপনি ধনী ব্যক্তি, আপনি ভগবানের সেবা দেবেন। আমার বাড়িতে নাই কিছু, আমি দরিদ্র কাঙাল, আমার কি ভগবানকে সেবা দেওয়ার অধিকার নাই? এই যে উঁচু জাত নিচু জাত, ভালো করে মায়েরা একটু ভেবে বলুন তো, যার বাড়িতে অনেক কিছু আছে, যিনি ধনী ব্যক্তি, তিনি আজকে যেখানে এখানে এসে বসে আছেন। আমার বাড়িতে নাই কিছু, আমি দরিদ্র কাঙাল, আপনিও সেই একই জায়গাতে এসে বসে আছেন। তাহলে ভেদাভেদ রইল রইল। তাহলে এই সমস্ত কিছুকে যিনি এক সূত্রের মধ্যে বেঁধেছেন, তিনি হলেন কে? সংকীর্তনের পিতা। কে তিনি? সংকীর্তনের পিতা হলেন চৈতন্য মহাপ্রভু। তাহলে সংকীর্তনের পিতা যদি চৈতন্য মহাপ্রভু হন, তাহলে মাতাটিকে, পিতা যদি থাকে মাতাও থাকবে। তাহলে মাতা কি? মাতা হলেন আমাদের নিত্যানন্দ প্রভু। হরি বল। এখন প্রশ্ন হলো যে নিতাই চাঁদকে আমরা তাহলে মা বলে ডাকবো কেন? তার আগে জানতে হবে যে মায়ের ধর্মটা কি। আচ্ছা মায়েরা বলেন তো মায়ের ধর্ম কি? মায়ের ধর্ম হলো ক্ষমা। আপনি মা হয়েছেন, সন্তানের সকল অন্যায় অপরাধ আপনাকে নীরবে সহ্য করতে হবে। আচ্ছা বলুন তো মা, আপনার কোলের সন্তান এই শীতকালে আপনার কোলের কাছে ঘুমায় আছে, আর কখন জানি না মায়ের কোলটা ভিজিয়ে দিয়েছে, আমার মাকে তাকে দূরে সরিয়ে দেবে কি মা? তাহলে মায়ের ধর্ম হলো ক্ষমা। সেই মা, সেই মা যে মা সন্তানের মুখে একটি মাত্র মা ডাক শোনার জন্য কত মা আমার এই সাজানো বাগান ছেড়েছে। সেই মা যে মা সন্তানের মুখে একটি মাত্র মা ডাক শোনার জন্য 10টা মাস 10টা দিন কত কষ্ট কত যন্ত্রণা করে সহ্য করে একটি রক্ত মাংস পিণ্ডের জন্ম দেয়। কিন্তু আমরা এমনই এক অভাগা সন্তান যে বাবা মার জন্য এই বিশ্ব জগৎকে দেখছি, এই বাবা যে বাবা মার জন্য চোখের সামনে ভগবানকে দেখছি, সেই বাবা মার চরণ তলে হাত রেখে আমরা প্রণাম করতে দ্বিধাবোধ করি। বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা নানান তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, কিন্তু আমাদের বাড়িতে যে জীবন্ত দেব দেবী রয়েছে তাদের চরণ স্পর্শ করে আমরা বলতে পারি না যে বাবা তোমাদের চরণ আশ্রয় করে আজ আমি ধন্য, আজ আমি গর্বিত। কারণ মাগো এই মা নামক কথাটি বড় ছোট, কিন্তু তার মাধুর্য অনেক বড়। মা নামক কথাটি কত ছোট, তার মাধুর্য যে কত বড়। যে মা সন্তানের মুখে এখনো মা ডাক শুনতে পাইনি, একমাত্র সেই মা জানেন যে তার জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সহকারে। কারণ মায়ের কাছে সন্তান যে কি জিনিস, আর সন্তানের কাছে মা যে কি বস্তু। যে মা সন্তান হারিয়েছেন, আর আমার মতো যে সন্তান মা হারিয়ে বসে আছে, তারা ছাড়া জানে না বাবা। কারণ আমি যে এক মাতৃহারা সন্তান, আজ থেকে 3 বছর আগে আমি যে আমার মূল্যবান বস্তুটাকে হারিয়ে ফেলেছি বাবা। আমার মা বড় ইচ্ছা ছিল, আমার মা বড় ইচ্ছা ছিল যে আজ আমি কীর্তনের আসরে দাঁড়িয়ে আছি। তাই মার আশা পূর্ণ করতে এই কীর্তনের আসরে দাঁড়ালাম, কিন্তু বেশি দিন দেখে যেতে পারল না। আমি যখন কীর্তনের আসরে যাওয়ার জন্য আমার মার চরণে হাত রেখে প্রণাম করে যেতাম, মা আমার কথা বলতে পারতো না, হাত দুটি কাঁপা কাঁপা হাত দুটি নিয়ে আমার হাত দুটি ধরে বলতো বাবা তুই তো তোর প্রভুকে এত ভালোবাসিস, তুই তো তোর প্রভুকে
এত ভালোবাসিস, তার জয়গান করতে যাস, গুণগান করতে যাস, পারিস না, পারিস না বাবা তোর প্রভুকে বলতে যে কেন আমার এত জ্বালা, এত যন্ত্রণা, এত কষ্ট। মাগো, কত হরিবাসরের মাটি আমি আমার মার সর্বাঙ্গে মাখিয়ে বলেছিলাম, মা দেখো তুমি ভালো হয়ে যাবে। হয়নি। আজ থেকে ঠিক 3টি বৎসর আমার মা মাঘ মাসের ঠিক 20 তারিখে আমাকে ছেড়ে চলে গেছে। বাবা এই মা নামক বস্তুটা বড় বললাম না ছোট, তাই বলছি এই জগতে যার মা না তার যে আপন বলে কেউ নাই বাবা। তাই আজকে কীর্তনের আসরে দাঁড়িয়ে বড় বলতে ইচ্ছা করে, মাগো তুমি যেখানে থেকো ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, শান্তি থেকো। তাই আজ এখানে দাঁড়িয়ে আমার মাদের উদ্দেশ্যে, মায়েদের উদ্দেশ্যে আজ বড় বড় ইচ্ছা করে, জননী আমার তুমি, তুমি যে আমার মা, সেই ছোট থেকে করলে বড়, পেয়ে দুঃখ যন্ত্রণা, তোমার দয়াতে এলাম ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না, একা একা কাঁদি মাগো তোমায় কাছে না পেয়ে, কি করে যে বাঁচি বলো না। মা তুমি ফিরে এসো না, মা তুমি ফিরে এসো না, মা তুমি ফিরে এসো না, মা তুমি ফিরে এসো না। জানি তাই মা গো মা, 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 মাগো মা, মাগো মা, মাগো ভাই, মাগো মা, মাগো মা, মাগো মা, জননী আমার তুমি যে আমার মা, ছোট থেকে এই দুঃখ তোমার দয়া এলামে ধরাতে, তুমি ছাড়া ভালো লাগে না, একা একা কাঁদি মাগো তোমায় কাছে না পেয়ে, কি করে যে বাঁচি বলো না। মা তুমি ফিরে এসো না, মা গো মা, 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 এটাই
পিতায় আমায় দেবে ভালোবাসা ও হাজার দুঃখ বুকে এসে খেলে রাখবে সে যে আমার সোনা বাবা। তুমি চলে যাওয়ার পরে সারাটি জনম ধরে পিতায় আমায় দেবে ভালোবাসা ও হাজার দুঃখ বুকে এসে খেলে রাখবে সে যে আমার সোনা বাবা। বিজয় বলে কাকে মারা সুজয় বলে কাকে মারা মাগো মা তাই সংকীর্তনের পিতা হলেন চৈতন্য মহাপ্রভু আর মাতা হলেন আমাদের নিত্যানন্দ প্রভু। সেই আমাদের নিতাই চরণকে আশ্রয় করতে হবে, আমাদের গৌর হরির চরণকে আশ্রয় করতে হবে। তাই আজ আমরা সকলে মিলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে যে যেখানে আছে সকলে মিলে একযোগে চিৎকার করে বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। সেই চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণে প্রণাম নিবেদন করে শুরু করলাম কিছু হরি কথা, কিছু কৃষ্ণ। রাধে 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 ওগো অসাধানে চিন্তামণি অসাধনের অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায় দয়ালি অসাধনে চিন্তা দয়ালো দয়ালো এমন দয়াল প্রভু
নিত্যানন্দ প্রভু আমাদের গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভুর আসতে বাবা চরণকে আশ্রয় করতে হবে, আশ্রয় করে কৃষ্ণ নাম ভজন করতে হবে। কারণ আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি কাজে আর সবে মনে অকারণ। আশ্রয় করতে হবে। তাহলে আশ্রয় করলে কি হয় আর আশ্রয় না করলে কি? বাবা অপরাধ দেবেন না বাবা। আমরা যদি আশ্রয় না করে কৃষ্ণ নাম ভজন করি তাহলে হরি নামটা ঠিক ঠিক জায়গায় কাজে লাগে না। গুরুদেবের চরণকে আশ্রয় করতে হবে, নিত্যানন্দ প্রভুর চরণকে আশ্রয় করতে হবে। আর যারা আশ্রয় না করে কৃষ্ণ নাম ভজন করেন তাদের গতিটা ঠিক কেমন হয়ে যাবে? ছোট্ট করে বলি, একটি বাপ তার অনেক দিনের ইচ্ছা সে বাছুরের এক খাবল মাংস খাবে। বাছুরটি 5 দিন ঘুরে ফেরে পড়ে কিছুতেই ধরতে পারে না। বাপটি মনে মনে চিন্তা করে যে বাছুর ভাই আমার অনেক দিনের ইচ্ছা তোমার এক খাবল মাংস খাবো, সুযোগ কিছুতেই হচ্ছে। তো একদিন কি হয়েছে, ওই ছোট্ট বাছুর ভাই কি করেছে, বিকেল বেলা ঘাস খেতে গেছে। এখন তৃষ্ণা মেটানোর জন্য একটি পুকুরের জলে গিয়ে নেমে পড়েছে। আর যেমনই নেমে পড়েছে পুকুরের জলে পাক আছে, আর পাকের মধ্যে বাছুরের সামনে পা দুটি গিয়ে আটকে গেছে, আর উঠতে পারছে না। উঠতে যাবে উঠতে পারছে না। এখন উঠতে না পেরে কি করছে, ওই বাছুর ভাই হাম্মা 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 করে ডাকছে। আর এটা দূর থেকে লক্ষ্য করেছে কে? ওই বাঘ বেটা। বাঘ বেটা মনে মনে ভাবছে বাছুর ভাই অনেক দিনের ইচ্ছা আমার, তোমার মাংস খাবো এক খাবল, কিন্তু সুযোগ হয়নি। আজ যখন সুযোগটি পেয়েছি হাত ছাড়া করবো না। এই বলে বাঘ কি করেছে, ছুটতে 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 এসে ওই পুকুরের জলে মেরে মেরে পুকুরের জলে ঝাঁপ দিয়েছে। এখন দুর্ভাগ্যবশত বাছুরটি যে জায়গায় পুঁতে আছে বাঘটা গিয়ে পড়েছে তার এক হাত দূরে। মাংস এক খাবল যে খাবে কিছুতেই পারছে না, গলাটা পাচ্ছে না। তো বাবা বাছুরের যা ওজন বাঘের তার 3 গুণ ওজন কি মাথায়? তো বাছুরের 2টো পা পুঁতে গেছে, এদিকে বাঘের 4টেই পা পুঁতে গেছে। জয় না পুঁতে গেছে নড়াচড়া করছে সেই চোরাবালির মতো। দাদা এই চোরাবালিতে দিনের অবস্থা কেমন হয়েছিল মনে আছে? হ্যাঁ, ওরে চোরাবালিতে যদি কোনোদিন পড়িস হুটোহুটি করবি না বেশি, বুঝছিস? আস্তে আস্তে উঠার চেষ্টা করবি, যত হুটোহুটি করবি আরো বেশি ভিতরে ঢুকে যাবে। এখন কি হয়েছে, 4টে পা পুঁতে গেছে বাঘের, যত বেশি নড়াচড়া করে আরো বেশি উঠতে পারছে না। এদিকে বাছুর ভাই হাম্বা হাম্বা করে ডাকছে, আর বাঘ বেটা বলছে ও বাছুর ভাই আমার অনেক দিনের ইচ্ছা জানো, আমার অনেক দিনের ইচ্ছা তোমার এক খাবল মাংস খাবো, সুযোগ হয়নি। আজকে সুযোগটি পেয়েছি, দেখো ছুটতে ছুটতে আমি গিয়ে ঝাঁপিয়ে পড়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত দেখো আমি তোমার এক হাত দূরে গিয়ে পড়েছি, আমি তোমার গলাটা পাচ্ছি না। দেখো বাছুর ভাই তুমিও উঠতে পারবে না আর আমিও উঠতে পারবো না, তুমিও মরবে আমিও মরবো। তা দুজনেই যখন মরবো তো মরার আগে অন্তত তুমি আমার শেষ ইচ্ছাটা পূর্ণ করো। বলে কি, বলে বাছুর ভাই তোমার গলাটা একটু আমার দিকে বাড়িয়ে দাও, আমি নিতাই গৌর হরি বল বলে এক খাবল মাংস খেয়ে পড়ে যায়। ওই ছোট্ট বাছুর ভাই পুকুরের জলে পুঁতে গিয়ে বলছে বাঘ ভাই আমি তো মরবো না। বাঘ ভাই বলছে কেন তুমি মরবে না? বলে কেন আমি মরবো না জানো, কারণ আমি যে আশ্রয় করেছি। ও বাঘ ভাই আমার গোয়াল ঘর আছে জানো, যেখানে আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার মালিক আছে যে আমাকে ছোট থেকে লালন করে বড় করে তুলেছে। আজ আমি এই জায়গায় পুঁতে গিয়ে হাম্বা হাম্বা করে ডাকছি, আর কিছুক্ষণ পর আমার মালিক আমাকে দেখতে না পেয়ে আমার খুঁজতে 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 আমার কণ্ঠস্বর শুনে আমার কাছে এসে আমাকে টেনে ঘরে তুলে নিয়ে চলে যায়। কিন্তু আমার মালিক যদি আমার পাশে এসে তোমাকে দেখে তবে তোমার ভাগ্যে কিন্তু ঢের আছে, কারণ আমি মরবো না, আমি আশ্রয় করেছি আর তুমি আশ্রয় করো, মরতে হলে তুমি মরো। তাহলে দেখেছেন একটা পুকুরের জলে কত স্রোত চলে, একটা পুকুরের জলে কত স্রোত চলে, নদীতে তার দ্বিগুণ স্রোত কি মাথায়?
নদীর ধারে বাড়ি তো নিশ্চয়ই ভালো করে জানে। নদীতে তার দ্বিগুণ স্রোত, সেই স্রোতের মধ্যে যদি একটা হাতি পড়ে যায়, ওই নদীর স্রোতটা হাতিটাকে ভাসিয়ে নিয়ে চলে যায়। কিন্তু ভালো করে কখনো লক্ষ্য করে দেখেছেন কি, ওই নদীর স্রোতের উল্টো দিকে একটি ছোট মাছ কিভাবে সাঁতার কেটে বেড়ায়। নদীর জল, ওই নদীর স্রোত ছোট্ট মাছটি কোনো ক্ষতি করতে পারেনি। কারণ ওই ছোট্ট মাছটি যে জন্মের পর থেকে ওই নদীর জলটাকে সে নিতাই গৌর হরি বল বলে আশ্রয় করেছে। তাহলে বাবা, আমারও যদি আশ্রয় করতে পারি, কৃষ্ণ চরণে আশ্রয় করতে পারি, গুরুদেবের চরণকে আশ্রয় করতে পারি, আশ্রয় করে কৃষ্ণ নাম ভজন করতে পারি, তাহলে আমাদের একদিন গুরু ভক্তি হবে, কৃষ্ণ ভক্তি হবে। তাই আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মোরে অকারণ। তো বাবা, আজকে এই পূর্ণ ক্ষেত্রে পূর্ণ তিথিতে আমরা ছোট্ট করে একটি লীলা করব। আজ আপনারা দেখবেন যে ভক্তি কি জিনিস, বিশ্বাস কি জিনিস। তো লীলার মধ্যে প্রবেশ করার পূর্বে আমরা যে যেখানে আছি সকলে মিলে ঊর্ধ্বে দুটি বাহু তুলে সকলে, আপনারা যাকে অধিবাস করে নিয়ে এসেছেন, কাকে নিয়ে এসেছেন, কোথায় নিয়ে এসেছেন, এই নববৃন্দাবন মাঝে কে এসেছে, মায়ের একটা উলুধ্বনি আপনি সকলে বাহু তুলে দেখি। আজি কৃষ্ণ এলো বনে, ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা গো জনে জনে। সকলে উঠে দুটি বাহু তুলে তালে তালে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখি যা, দেখি যা, দেখি যা, দেখি যা, দেখি যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। সকলে মিলে বাহুটা তুলে বৃন্দাবন ধাম কি, কৃষ্ণচন্দ্র কি, শ্রীমতী রাধা রানী কি, উলুধ্বনি সকলে। কৃষ্ণ এলো বৃন্দাবন,